গাছের ডাল কাটতে গিয়ে ঝরে গেল এক শ্রমিকের জীবন। কয়েক ঘন্টা ধরে গাছে ঝুলে রইল তরতাজা যুবকের নিতর দেহ। ফুকর নীল লাগান ফুকার 4 ঘন্টার থেকে আমরা আজকে নিয়ত করে লইছি যেন ওখানে আমরাও ফুকাইতাম আর না কয়েকশো আমরা মরতাম। হাইলাকান্দির জানকি বাজারে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গাছের উপর মর্মান্তিকভাবে মৃত্যু রাবিজুল ইসলাম নামের এই যুবকের। এই হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পুরো এলাকা। এইভাবে নিরীহ মানুষের প্রাণ যাওয়া মানছি না, মানবো না। বিদ্যুৎ বিভাগ হায় হায়। ক্ষুব্ধ জনতা অবরোধ করেন জাতীয় সড়ক NH-06। বিদ্যুৎ বিভাগ হায় হায়। আসামের বিদ্যুৎ বিভাগ হায় হায়। অনেকক্ষণ ধরে রাস্তা অবরোধ করায় জানকি বাজারে অবরোধস্থলের দুই পাশে জমা হলো কয়েক হাজার গাড়ি। ক্ষুব্ধ জনতা জাতীয় সড়কে আটকে দিয়েছেন স্বর্গযাত্রা। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় 2টা নাগাদ জানকি বাজারের বকরিয়াওয়ার দ্বিতীয় খণ্ড এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। মৃত রাবিজুল ইসলাম, বয়স অনুমানিক 40, চিপর সাঙ্গন জিপির দলিডর গ্রান্ট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগ মতে জানকি বাজার কাটাকাল সড়কের পাশে 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্কারের কাজ চলছিল। সেই সময় বকরিয়াওয়ার দ্বিতীয় খণ্ড এলাকায় লাইনের পাশের একটি গাছের ডাল কাটার জন্য রাবিজুল ইসলামকে গাছে ওঠানো হয়। অভিযোগ, কাজ চলাকালীন গাছের ডাল হঠাৎ এলটি লাইনের সংস্পর্শে আসতেই বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই গাছের উপর লুটিয়ে পড়েন শ্রমিক। এই মর্মান্তিক ঘটনার পর মুহূর্তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। তবে শোক দ্রুতই পরিণত হয় ক্ষোভে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের নিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হচ্ছিল। বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতিকেই এই মৃত্যুর জন্য দায়ী করছেন তারা। ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও বিদ্যুৎ বিভাগের কোনো দায়িত্বশীল আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছানোয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় ক্ষুব্ধ জনতা জানকি বাজার এলাকায় NH-06 অবরোধ করে ক্ষোভে সামিল হন। ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান আলগাপুর কাটলিছড়া সমষ্টির বিধায়ক জুবাইরা নাম এবং জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। তিনি ক্ষুব্ধ জনতাকে শান্ত করার পাশাপাশি এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগকেই দায়ী করেন বলে জানা গেছে। এখানেও কোনো বাসা নাই। এখানেও দেখা যাইতেছে আজকে হাইলাকান্দি জেলা প্রশাসন একটা মেরুদণ্ডহীন জেলা প্রশাসন 4 ঘন্টা মানে মৃত ব্যক্তি গাছের ডালত লটকাই 4 ঘন্টা। আমরা এক ভাই 4 ঘন্টা হয়েছে গাছও লটকাই, এখন পর্যন্ত প্রশাসনের কোনো মানুষ আইছেন না। এর লাগিয়া প্রশাসনের কোনো মানুষ না ভাই, আমরা প্রশাসনের ধিক্কার জানাই। আর প্র্যাকটিক্যাল এখানে ডিসি আবার লাগবো। প্র্যাকটিক্যাল ডিসি আবার বাদে এই ফ্যামিলিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া লাগবো। আর কিতা কারণে আজকে 4 ঘন্টা হয়ে গেল মানুষটা ডালো লটকাই আর প্রশাসনের কোনো মানুষ আইছেন না। এটার জবাব দিতে মানে দিতে লাগবো প্রশাসনে। আজকে প্র্যাকটিক্যাল ঘটনা ডিপার্টমেন্টে এখানো ডিপার্টমেন্টে গাছের ডাল খাটাইবার লাগে একটা বাইরে গাছে উঠাইছে। দিনমজুর দে মানুষটা, দিনমজুর খাটার লাগে ডিপার্টমেন্টের মানুষে গাছে উঠাইয়া লাইনটা না খাটার কারণে, লাইন ডিসকানেক্ট না করার কারণে আজকে এখানে মানে দেখা যায় আমার এই বাইর মৃত্যু হয়েছে। ইলা খালি এক বাই নাই, আরো কয়েকদিন আগে আমরা চিপসাঙ্গন মারা গেছে, দৈল্যর মারা গেছে। আমরা অনেক বাই আইনটোর মানে প্রাণ খাইয়ে নেব হয়েছে এই বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে। এর লাগিয়া হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগের এসডিওরে ইমিডিয়েট গ্রেফতার হতে লাগবো। আমরা প্রথম দাবি, যেহেতু বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে আজকে আমরা এই বাড়ির প্রাণ খাইয়া দিছে। এর লাগিয়া বিদ্যুৎ বিভাগের হাইলাকান্দির যে এসডিও এজিএম যাই না আছেন তাদের গ্রেফতার হতে লাগবে। আজকে এক বাই নেই, আমরা কয়েক বাই আজকে মানে এই কারেন্টের মানে তারা গাফিলতির কারণে আমরা কয়েক বাই মারা গেছেন আমরা আলগাপুর অঞ্চল। এর লাগিয়া একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ডিসি মহোদয় লইতে লাগবো। এখানেও প্রশাসনের খালি মানে ফার্স্ট নম্বর মানে পুলিশ প্রশাসন আইছে, বাকি এডমিনিস্ট্রেশনের পক্ষ থাকিয়া জেলা উপায়ুক্তের পক্ষ থাকিয়া এখানে কোনো মানুষ এখন পর্যন্ত আইছে না। এখন সার্কেল অফিসার আইসেন, এখন আইলে হইতো না, আমরা আগে দাবি মানতে লাগবো। আর এখন প্র্যাকটিক্যাল আমরা মানে আলগাপুর কাটলিছড়া সমষ্টির বিধায়ক আমরা ইমিডিয়েট আইয়া বসবা, তাই নাবার পরে বাদ বাকি ব্যবস্থা কিনা করা লাগে তাই ডিসিশন লইবা। ঘটনা হয়েছে বিদ্যুৎ বিভাগের মানুষে একজন গাছ কাটুরি মানুষ গাছে উঠেছে। বিদ্যুৎ বিভাগের মানুষও নিচে আসলো, নিচে থাকা অবস্থায় গাছও মানুষ উঠাইয়া ডাল কাটাইয়া বিদ্যুৎ কানেকশনটা ডিসকানেক্ট না করিয়া তার জন্য মানুষটা মৃত্যুবরণ করছে। এখন 4 ঘন্টা সময় গেছে,
এখন পর্যন্ত ফিল্ডও কোনো রিফায়ারমেন্টের মানুষ আইছে না, হাইলাকান্দির ডিসিও নাই, সার্কেলও নেই। ডল্টো গ্রান্ট। আমরা দাবি হয়ে থাকলো, আমাদের জেলা পরিষদও আইসই, যার পরে আমরা এলাকার দাবি হয়ে থাকলো হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগের এসডিও যেন তানে গ্রেফতার করিয়া ফিল্ডও যেই নাইটা এই নাইটা। 2 নম্বরে থাকলো লাইনম্যান ফিল্ডর যে ইনচার্জ তানে গ্রেফতার করিয়া ফিল্ডও আঁকুয়া। 3 নম্বরিয়া থাকলো এই পরিবারে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগবো, ছেলে মেয়ে রয়েছে, যার জন্য আমরা এক ভাই বর্তমানে ফুকনির লাগান ফুকার 4 ঘন্টার থেকে এখন পর্যন্ত সিলমিনি আর উত্তরকাঞ্চনপুর নোয়া ঘটনা নাই, এই জিপিত আরও ঘটনা হয়েছে বুঝছেন। যার পরে আমরা আজকে নিয়ত করে লইছি যে ওখানে আমরাও ফুকাইতাম আর না কয়েকশো আমরা মরতাম। নাম হইল রাজিবুল ইসলাম। আমরার ডিমান্ড হইল কথা যেখানে আমরা প্র্যাকটিক্যাল আয়া দেখছি যেটা লাইন যে টানিছেন এই লাইন টোটাল ফাটা আছে, লাইনম্যানে ডুপ্লিকেটই করছে। কেবল লাইন যেটা আছে এটা কেবল লাইন যেটা প্লাস্টিক যেটা আছে এটা 2 নম্বরই আছে, যে জোড়া দিয়া আছে এটা ফ্রেশ হইতে লাগে। কিন্তু অত বড় রিস্ক যে সময় লাইনম্যান তলে আসলা, তলে থাকা অবস্থায় রহস্যজনকভাবে এটা মৃত্যু হয়েছে। লাইনম্যান যে স্থলে তাই একজন ডিপার্টমেন্টের মানুষ, তাই বুঝতে আসলা বলে এই মানুষটার এই জায়গা তুলি আর কোন পরিস্থিতি হইব। আজকে যে মৃত্যু করা হয়েছে এটা একটা পরিকল্পিতভাবে মৃত্যু হয়েছে। আজকে কিছুদিন আগে আলকাপুরের একটা যুবক ও শিবসাঙ্গন এলাকার যুবক সেমভাবে মরছে। হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগ, হাইলাকান্দির বিদ্যুতের এসডিও এত নির্লজ্জিত যে আলকাপুরের বিভিন্ন প্রায় জায়গাত আলকাপুরের মানুষের এইরকম হত্যা করার এটা সম্পূর্ণভাবে হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগ দায়ী এবং হাইলাকান্দির জেলা প্রশাসন দায়ী। এবং আজকে 4 ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত হাইলাকান্দির অ্যাডমিনিস্ট্রেশন এখনও পর্যন্ত আইছেন না। আমাদের ফার্স্ট কামর ওসি আইছেন, এখন আমরা জেলা পরিষদ আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে সার্কেল অফিসার আইছেন, কিন্তু আমরা এটা কোনো বাহতাবাজি মানতাম না। একটা নিরীহ পরিবারের মানুষ আজকে যুবক একটা হত্যা হয়েছে, এটার উপযুক্ত তদন্ত হইতো এবং উপযুক্ত ক্ষতিপূর্ণ এই যুবকে পাইতো। এবং হাইলাকান্দি জেলার ডিসি মহোদয় এখানে যত সময় না উপস্থিত হইবা অতক্ষণ পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার হইতো না। এতে আমরা মৃত্যুবরণ করলে লাগলে কর্ম কোনো অসুবিধা নাই। তার নাম হইল কি রাজিবুল ইসলাম, তার বাবার নাম হইল কি আজিজুল হক, আজিজুর রহমান। তার 3টা বাচ্চা আছেন আর তারা ছোট 5-6 বছরের ভিতরে তার 3টা বাচ্চা আর 5টা বইন আছেন আর 2টা ভাই। হেও বড় উপার্জনের তার বাবা নাই, একমাত্র উপার্জনকারী হে গাছ কাটিয়া দিন মজুর করি তার পরিবার। দলডোর গ্রান্ট আর কি চণ্ডীপুর পার্ট 1 ফোর্সে, হ্যাঁ দলডোর গ্রান্ট আর কি চণ্ডীপুরের এক সাইড ফোর্সে, দলডোর গ্রান্ট কইলেও হয়।